ভাত একটু দিয়ে ছেলেকে দিতে আসলাম, গিয়ে তরকারি রান্না করতে হবে। ছেলেকে দিয়ে এসে সোজা চলে এলাম আবার রান্নাঘরে। ভাতটা উপর দিয়ে গেছিলাম আর সয়াবিনটা ভেজে রেখে গেছিলাম। আজ থেকে শুরু হলো ছেলের আবার সকালের পড়া। বলে রেখেছিল বড়মশাই সকালে কালেকশন আছে, তাড়াতাড়ি বেরো। দুটো ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ছেলেকেও ডাকতে প্রাইভেটে যাবে বলে। ওর এতটাও খুশিতে ওর ঘুমিয়ে আজকে হয়নি, সকালের দিক তাড়াতাড়ি উঠে পড়েছিল। আমি এদিকে ছটপট রান্নাটা করে নিলাম। আজ থেকে শুরু করলাম নিজের প্রতি একটু নিজের যত্ন। আসলে ওই যত্ন না, বিল ফেটটা খুব বেড়ে যাচ্ছে, সেটাকে কমাতে হবে। থেকে প্রতিজ্ঞা করলাম ভাজা পোড়াটায় খাওয়া একটু কমিয়ে। তবে হ্যাঁ, একবারেই তো আর পারবো না, একটু একটু করে চেষ্টা করছি। ছেলে টিফিনটা বানাতে হতো, এই যে আটাটা মেখে বড়মশাইকে দিলাম, এর মধ্যে আমি একটু খেয়ে নিলাম, তা না হলে আর সময় পাবো না। এদিকে ঘরে এখনও বাসি বিছানাটা উঠানো হয়নি, মেয়ে কান্নাকাটি করছিল, মেয়েকে কার্টুন দিয়ে দিলাম। আর এদিকে এসে ছেলেকে ড্রেসটা পরিয়ে ভাতটা আমি খাইয়ে দেবো। খেতে বসলে আর অনেকটাই সময় লাগে। আর কি বলতো, 9টার দিকে এসেছে, গাড়ি আসবে 9:30। প্রতিদিন 1 ঘন্টার মধ্যে ও রেডি হয়, এর মধ্যে বাইরে শুরু হয়ে গেল ঝুমঝুমিয়ে বৃষ্টি। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে সকলে ভালো আছো, খুব সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। 9:28 বাজে এখন। ছেলেকে খাওয়ানো, ড্রেস পরা সবটাই হয়ে গেছে। টিফিন তো বানিয়েই রেখেছি, এখন শুধু টিফিন বাড়িতে ঢুকিয়ে দেওয়ার পালা। মেয়েকেও একসঙ্গে খাইয়ে নিলাম, ছেলের সঙ্গেই ফোন দিতে হলো, ক্যামেরাটাকে অফ করে মেয়েকেও খাওয়ালাম। এখন ছেলেকে জলের বোতলে জল ভরে দেবো আর টিফিন বাটিতে টিফিনটা ভরে দেবো। ছেলেকে টিফিন বাটি ধরিয়ে দিয়ে মেয়েকে একটা রোল বানিয়ে দিচ্ছি, শুধু সয়াবিন দিই আর রুটিটা মুড়িয়ে। ওয়েলকাম। ফুলের সময় প্রতিদিন নামবে বৃষ্টি। আর মেয়েকে নেবো না, আমি ছেলেকে নেব। মেয়েকে কান্না করছিল, ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে মেয়েকে এসে চুপ করালাম, খাওয়ালাম। সকাল থেকে শুরু করে 100 বারের উপরে শুধু পাই ধুতে হয়। তারপরে একটা বালতি রেখেছি, ঘরের সামনে একটা বালতি, আর মিডিলে কাদা আর জল, চুন ভর্তি জল আর কাদা, পাড়াতে পাড়াতে আর ভালো লাগছে না। মেয়েকে স্নান করিয়ে ওই যে ঘরে রেখে জল বিস্কুট দিয়ে আমি এসে বাসনগুলো মেজে, তারপরে এই যে রান্নাঘরের বালতি আর যে বালতিতে নোংরা ফেলি সেটাকেও ধুয়ে উপর করে এখন আমি রেখে দেব। আর মেয়েটা ওদিকে দাঁড়িয়ে দেখছিল। তোমাদের সঙ্গে শেয়ার করবো, রসুন ছুলতে বসেছি, জল অল্প টেনেছে। এখানে আমি এই যে রসুন ছুলছি। 8:19 বাজে, ছেলে এখনো আসেনি, ছেলে আসার সময় হয়ে গেছে। আর মেয়ে অন্ধকার টাইম, হ্যাঁ, তো রান্না করে বসতে ইচ্ছে করলো না, মনে হচ্ছিলো একটু খোলামেলায় জায়গায় বসি, কিন্তু গরম লাগছে। আবার এমন সময় রোদ্রুটা উঠলো, না পারলাম কিছু জামা কাপড় ধুতে, না পারলাম কোনো কিছু। এক্সট্রা যে আর আগের দিন একটা বেড কভার ধুয়েছিলাম, সেই বেড কভারটা আজকে শুকালো, তো সে কারণে আজকে আমি বেড কভার ভিজালাম না। তো দেখি আজকে এটা আমি ধুয়ে দিলে অবশ্য শুকিয়ে যেত। তো ওই যে কে জানে, কাল তো আবার এই টাইম থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল। হাতে নিয়ে যাও। সর্ষে আর কচু কিছুটা পরিমাণে এখানে আমি রসুন দিয়ে দেবো, কারণ রসুন ছাড়া তো কোনো বাটাই অসম্পূর্ণ। বাটা মানেই রসুন দিতেই হবে। তো এখানে আমি দিয়ে দিলাম রসুনটা, আর কিছু দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো বাটা তো একটু একটু ঝাল না হলে ভালো লাগবে না, তো লঙ্কা দিয়ে দিলাম। এখানে একটু জলও দিতে হবে, কারণ জল ছাড়া তো এটা ভুলবে না। কান্নাকাটি করো। চুপাটায় সর্ষে দিলে কিন্তু দারুণ লাগে। এখন ভালো করে একবার লো, একবার মিডিয়াম, একবার হাই, এইভাবে ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। ছেলেকেও খেতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো অনেকটাই হয়ে গেছে, তবে আরেকটু হবে। এবার পুরোপুরি হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নিলাম। ভাতের চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রাখলে ভাতটা করলে ভীষণ ভাতটা ঝরঝরে হয় আর বেশ ভালো হয়, খেতেও বেশ ভালো লাগে। জিরে ফোড়ন দিয়ে মশলা আগে থেকে পেস্ট করা ছিল সকালে, তো চচ্চড়ি বানাবো বরুলি মাছের। এবার লাস্টে এখন ভাতটাও করে নিচ্ছি। 5টার মতো বাজে। ভাত দিয়ে হাত মুখ ধুয়ে এলাম এইমাত্র। বিকেলের বাচ্চাদের জন্য আজকে ম্যাগি বানাচ্ছি, সন্ধ্যারই বলতে পারো, বিকেল সন্ধ্যা যেটাকে বলো না কেন। এখানে ম্যাগি বানাচ্ছি, মামাম তো খেয়ে ঘুমিয়ে পড়বে। আর রান্না হয়ে গেছে আমার চচ্চড়ি। এখানে ওই যে সকালের ভাত অল্প,
ছোলার ডাল ভিজিয়েছি পরোটা। 16 বাজে এখন, মানে আমার ওই 5:45-র আগেই আমার রাতে রান্না আমি করে নিয়েছি। কারণ এই যে রাত্রেবেলা এই দেখতে দেখতে 7টা বেজে যায়, 7:30। তারপরে একটু ছেলের মেয়েকে একটু পড়তে বসাতে হয়, রান্না হয় না। তাই বিকেলে এই সময় মানে বিকেলে রান্না বসালে তারা বাইরে একটু আর যাওয়া হয় না। এমনিতে তো যাই না, তাও মেয়েকে নিয়ে একটু দাঁড়ানো হয়, সেই দাঁড়ানোটা আর হয় না। ডয়ারে রেখে দাও সব, ডয়ারে রেখে দাও, ডয়ারে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে